তাদের যৌবনকালকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন। সমাজের মানুষ নানা কথা বলবে, অনেক সময় নিজের কাছের লোকেরাও বলবে জঙ্গি হয়ে গেছস নাকি, এই বয়সে নামাজ ধরছস, দাড়ি রেখে দিছস, টুপি লাগাইছস, জঙ্গি জঙ্গি ভাব, বলে কি বলে না? ভাইরা আমার, এই কথাগুলো তাদের মুখেই থেকে যাবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আরশের নিচে যখন ছায়া পাবেন, ভিআইপি প্যান্ডেলে যখন নবীদের সঙ্গে ভালো ভালো নেককারদের সঙ্গে জায়গা পাবেন, তখন এই কথা বলা মানুষগুলো জাহান্নামে হাবুডুবু খাবে। যাদের অন্তরে এই তাকওয়া নেই, এই সুপ্ত শক্তি নেই, এই চেতনা নেই, আল্লাহর ভয় নেই, তারা মানুষের চোখে জীবিত হলেও তাদের আত্মা অন্তর মরে গেছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তরটাকে যদি একবার গলায়া দিতে পারেন, তো দেখবেন পৃথিবীর সমস্ত স্বাদ যা আল্লাহকে অসন্তুষ্ট করে উপভোগ করেছেন সব মাটি মনে হবে। আসল স্বাদ হলো মালিকের ভয়ে চোখের পানি ফেলে তওবা করে মালিকের পথে, মালিকের কাছে রহমতের কোলে ফিরে আসার মধ্যে আনন্দ। ভাইরা আমার, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোনটা? পুরা জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোনটা? যৌবনকাল। সবচেয়ে মূল্যবান সময় যৌবনকাল। এই জন্য দুনিয়ার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে, চাকরি দিতে হলে বলে এত থেকে এত বছরের মধ্যে বয়স হইতে হবে। ঠিক না বে ঠিক? ওই মুরব্বী চাচা যদি চাকরির জন্য দরখাস্ত করে, নিবে কেউ? নিবে না। কেন? সবাই জানে মানুষের জীবনের ক্রিম টাইম, জীবনের আসল সময় হলো যৌবনকালটা। এই জন্য ইবলিস মানুষকে, যুবকদেরকে যতটা ধোঁকা দেয়, মুরব্বীদের পেছনে এত লাগে না। যৌবনকালের মূল্য এত বেশি, কিয়ামতের ময়দানে তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ আপন জায়গা থেকে নড়তে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর? চারটা। এক, আন উমরিহি ফিমা আফনা, গোটা জীবন তোমার ব্যয় করে কি করেছ? আমাদের গোটা জীবনের অর্জন কি হয় জানেন? সারা জীবনের অর্জন হলো একটা বাড়ি করছে, শহরে একটা জমি কিনছে, একটা ফ্ল্যাট কিনছে, একটা প্লট কিনছে, অমুক ডিগ্রি নিছে, এ হলো আমাদের অর্জন। ঠিক না ঠিক? গ্রামে এতগুলা জমি কিনছে, বাজারে দোকান নিছে, এ হলো আমাদের জীবনের অর্জন। যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়াতে আমরা চিরকাল থাকবো, এই সংক্ষিপ্ত সময়ের জন্য তোমার যদি এই অর্জন হয়, তাহলে অনন্ত অসীম কাল, যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই, সেই জীবনের জন্য তোমার অর্জন কি? কোনো জবাব নাই। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, গোটা জীবন যে তোমাকে দিলাম, 60 বা 70 বছরের জীবন, কি নিয়ে আসছো? কেউ যদি বলতে পারে, আল্লাহ আমি আপনার একটা ঘর, মসজিদ নির্মাণ করেছি শুধু আপনাকে খুশি করার জন্য, এটা জীবনের একটা অর্জন। আল্লাহ আমি আমার জীবনে কখনো নামাজ কাজা করি নাই আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, এটা হলো একটা অর্জন। আমি একটা মাদ্রাসা তৈরি করেছি, এটা হলো জীবনের একটা অর্জন। ভাইরা আমার, এরকম উল্লেখ করার মতো অর্জন আমাদের তেমন কিছু নাই। গোটা জীবন সম্পর্কে একটা প্রশ্ন, আর শুধু যৌবনকাল সম্পর্কে, তারুণ্য সম্পর্কে আরেকটা প্রশ্ন। আপনার যৌবনকালে কি করেছেন আল্লাহ সেটা আলাদা জানতে চাইবেন। কারণ অনেকে বৃদ্ধকালে, বুড়া হয়ে গেলে অনেকে ফেরেশতা সাজে। ঠিক না বে ঠিক? জওয়ানকালে আকাম কুকাম করে, হালাল হারামের বাজ বিচার নাই, নামাজ কালামের খোঁজ খবর নাই, মেয়েদেরকে ইফটিজিং করে যত রকমের অপকর্ম আছে, জেনা ব্যভিচার আছে, সব কিছু করে যৌবনকাল শয়তানকে দিয়ে দিয়েছেন। শয়তানের কথায় যৌবনকাল কাটিয়েছেন। আর বৃদ্ধ বয়স
যে বয়সটা সরকারি প্রতিষ্ঠানও নিবে না, বেসরকারি প্রতিষ্ঠানও নিবে না, সেই বয়সটা আল্লাহকে এনে বললেন যে আল্লাহ এই বুড়া কালটা আপনাকে দিয়ে দিলাম। ঠিক না বে ঠিক? যে বয়স কেউ নিবে না, সে বয়সটা এনে আল্লাহকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে সন্তুষ্ট করা যাবে? যুবক ভাইয়েরা আমার, যৌবনকাল জীবনে একবার আসে না দুইবার আসে? কেউ চাইলেও কি দ্বিতীয়বার পাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কাঁদতে কাঁদতে বলেছেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা। আমি আমার যে যৌবন ফেলে রেখে এসেছি, বার্ধক্যে পৌঁছার পরে যখন বুড়ো হয়ে গেছেন, তখন তিনি এই কবিতা আবৃত্তি করছেন কাঁদতে কাঁদতে। বলেন যে আমি কাঁদছি আমার ফেলে আসা যৌবনের জন্য। আক্ষেপ, আফসোস, যৌবন কালটা যদি আবার একটু পেতাম। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন, যৌবন কাল যদি কোথাও বিক্রি হতো, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তাহলে কেউ যদি যত কিছুর বিনিময় হোক যৌবনকাল বিক্রি করতো, আমার সব কিছু দিয়েও হলেও জীবনে একটু সময়ের জন্য যৌবনকালটাকে কিনতাম, খরিদ করতাম, কারণ আমার মালিকের কাছে যৌবনকালের ইবাদতের দাম অনেক বেশি। ভাইরা আমার, যারা মনে করছেন যে এখনো আমলের বয়স হয় নাই, ও যুবক ভাইরা, বৃদ্ধ বয়সের আগে বহু যুবক মারা যায় না? যায় কি যায় না? আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আপনি বৃদ্ধকাল পর্যন্ত হায়াত পাবেন? কোনো গ্যারান্টি আছে? কিসের আশায় বসে আছেন? মালিকের সামনে দাঁড়াইতে হবে কি হবে না? ভাইরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, ও মানুষ, পাঁচটি অবস্থার আগে পাঁচটি অবস্থাকে কদর করো, মূল্য দাও। সময় চলে গেলে, হেলায় হারিয়ে ফেললে চোখের পানি ফেলবা, আর কাজ হবে না। শাবাবাকা ক্বাবলা হারামিক, ও যুবক, বৃদ্ধ বয়স হওয়ার আগে, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্য দিতে শিখো। হেলায় নষ্ট করিও না। এখানে একটা চ্যালেঞ্জ শয়তানের সাথে হয়ে আছে। যখন বাবা আদমকে সিজদা করতে অস্বীকার করেছে শয়তান, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে শয়তান কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছে। কোরআনে সেই চ্যালেঞ্জের উল্লেখ আল্লাহ করেছেন। কি চ্যালেঞ্জ? শয়তান বলেছে, লা আকউদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আদমের কারণে যেহেতু আমাকে জান্নাত থেকে বের হতে হলো, আদমের সন্তানদেরকে জান্নাতে যেন যেতে না পারে, তাদেরকে জান্নাতের দিক থেকে মোড় ঘাড় ঘুরে ঘুরে সবগুলাকে জাহান্নামের দিকে নেব। শয়তান তার কাজ করছে। যুবক ভাইরা আমার, আপনাদেরকে শয়তান মাথা নষ্ট করে বুঝায় যে আরে এই বয়সে এত ইবাদত বন্দি করলে চলে নাকি, বুড়া হইলে করিও, এখনো ইবাদতের বয়স হয় নাই। ইবাদতের বয়স কোনটা? বৃদ্ধকাল না যৌবনকাল? যৌবনকাল। বৃদ্ধকাল যদি ইবাদতের জন্য রাখেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে, তোকে তো আমি 60-70 বছরের একটা জীবন দিয়েছিলাম, তোর জীবনের যে বয়সটার মূল্য সবচেয়ে বেশি, সেই বয়সটাতে তো তুই আমাকে ইবাদত করিস নাই। যে বয়সে কারোর কাছে কোনো মূল্য নাই। দেখবেন যে অনেক মুরব্বী আছেন, বাড়িতে হয়তো বুড়ি নাই, অথবা আছেন বুড়িরা বুড়াদেরকে অনেক সময় বৃদ্ধ বয়সে গেলে আর পাত্তা দেয় না, কারণ বুড়ি নাতি নাতনি নিয়ে ব্যস্ত থাকে, আর ছেলে তার সংসার বউ নিয়ে ব্যস্ত, মেয়েরা তাদের জামাই সংসার নিয়ে ব্যস্ত। বুড়া মসজিদে এসে আর মসজিদ থেকে যেতে চায় না। ঠিক না বে ঠিক? মুয়াজ্জিন বলে, চাচা তা দরজা লাগাবো, কারে বাবা আর একটু জিকির করি। জোয়ান বয়সে টাইনে মসজিদে আনা যায় নাই, বুড়া বয়সে ঠেলেও মসজিদ থেকে বের করা যায় না। ঠিক না বে ঠিক? ভাইরা আমার,
যৌবনকাল এর ইবাদত আল্লাহর কাছে অত প্রিয় যে কিয়ামতের ভয়াবহতম দিনে যখন মাথার একেবারে কাছাকাছি সূর্য থাকবে, মানুষ যখন নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের মানুষকে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন, আশ্রয় দিবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহকে দিয়ে দিয়েছে। যুবক, এই জীবন আল্লাহকে দেন। মানুষকে দেওয়ার মজা আছে বুঝি, শয়তানের কথা শুনলে মজা আছে বুঝি, কিন্তু একটু মালিককে জীবনটা দিয়ে দেখেন, তার যে মজা, আল্লাহর কসম দুনিয়ার কোন ভোগের সেই মজার সাথে কোনো তুলনা হবে না। সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। ভাই আমার, পাথর হয়ে তো জীবনের অনেক সময় কাটিয়েছো, একটু সময় মাটি হয়ে দেখো, একটু সময় মাটি হয়ে দেখো। মাটি হওয়ার যে স্বাদ, গোলাম আল্লাহর জন্য যৌবনকালকে উৎসর্গ করার মতো মানুষ হওয়ার তৌফিক নসিব করো। ভাইরা আমার, যে সমস্ত যুবকরা তাদের যৌবনকালকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, সমাজের মানুষ নানা কথা বলবে, অনেক সময় নিজের কাছের লোকেরাও বলবে জঙ্গি হয়ে গেছস নাকি, এই বয়সে নামাজ ধরছস, দাড়ি রেখে দিছস, টুপি লাগাইছস, জঙ্গি জঙ্গি ভাব, বলে কি বলে না? ভাইরা আমার, এই কথাগুলো তাদের মুখেই থেকে যাবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আরশের নিচে যখন ছায়া পাবেন, ভিআইপি প্যান্ডেলে যখন নবীদের সঙ্গে ভালো ভালো নেককারদের সঙ্গে জায়গা পাবেন, তখন এই কথা বলা মানুষগুলো জাহান্নামে হাবুডুবু খাবে। কথা কি বুঝাইতে পারছি? শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে ভাইরা আমার, শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে, আল্লাহর কথা স্মরণ হতে দেয় না, মালিক থেকে দূরে সরায় রাখে। সুন্দরী নারীর লোভ দিয়ে শয়তান আপনাকে আল্লাহ থেকে সরায়, বন্ধুদের আড্ডার লোভ দিয়ে আল্লাহ থেকে সরায়। কিন্তু যৌবনকাল ওয়ান টাইম, দ্বিতীয়বার জীবনে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যৌবনকালকে কদর করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, এই জীবনের ক্রিম টাইম, যে সমস্ত মুরব্বীরা যৌবনকাল হারিয়ে ফেলেছেন, আপনাদের এখন কাজ হলো যুবকদেরকে বোঝানো। আপনারা যদি আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, নাতিদেরকে, নাতনিদেরকে যদি চোখটা খুলে দিতে পারেন, জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়ে বেড়ানো যুবককে যদি ধরে তার মোড়টা ঘুরিয়ে জান্নাতের দিকে করে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি যৌবনকালে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে নাও পারেন, একজন যুবকের জীবনকে পরিবর্তন করতে পারার কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সবাই সোজা হয়, সবাই ভালো হয়। এই পৃথিবীতে মানুষ জোয়ানকালে যত বদমাইশি করুক, যত আকাম কুকাম করুক, যত মাস্তানি করুক, যত মাতবরি করুক, গায়ের জোরে মানুষের উপরে জুলুম করুক, একটা বয়সে এসে সবাই ফেরেশতা হয়। ঠিক না বেঠিক? আমি একটা কথা বলি সব সময়, সাপ সোজা হয় মরার পরে। সাপ সোজা হয় কখন? দেখবেন সাপ কখনো সোজা হাঁটে না, ওর পুরা শরীর সোজা থাকলেও কল্লাটা একটু বাঁকা থাকবে, পুরা শরীর সোজা, লেজটা একটু বাঁকা, এরকম তেড়া হইয়া হাঁটে। ঠিক না বেঠিক? ও কখনো সোজা হাঁটে না। গ্রামের পোলাপান যদি ধরে মায়েরা শেষ করে তো রাস্তায় লম্বা করে শোয়াইতে হয়। ঠিক না বেঠিক? তো সাপ মরে কখন? সাপ সোজা হয় কখন? মরার পরে। মানুষও সোজা হয়, মানুষ সোজা হয় বৃদ্ধ বয়সে। কথা কি বুঝাইতে পারছি? যৌবনকালে সোজা হয় না, কোনো ওয়াজে ধরে না। আরে কত হুজুর কত ওয়াজ করছে, মাথা খারাপ, ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু বন্ধুদের সাথে আবার আকাম কুকামের আড্ডায় লেগে যাব।
মাদকের আসরে চলে যাব, ধূমপান শুরু করব, মা বাবার অবাধ্য হব, শয়তানের কথা শুনব, শয়তানকে পীর বানায়া শয়তানের হাতে মুরিদ হব। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বয়সে তওবা করা এটা হলো জালেম বাঘের আলামত। একজন কবি বলেছেন, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগার। অর্থাৎ যৌবনকালে তওবা করে যুবক বয়সে ভালো মানুষ থাকতে পারলে এটা হলো নবীদের গুণ। আর বুড়াকালে ফেরেশতা হয়ে যাওয়া এটা হলো জালেম বাঘ, জালেম সিংহের কাজ। এক বনের এক সিংহ, সে তার বনের শিয়ালদেরকে বুড়াকালে ডেকে বলছে, বাবারে তোদের যৌবনকালে বহুত দৌড়াইছি, কষ্ট দিছি, তোদের মা বাপ ভাই বোনকে মারে টেরে খাইছি, এখন আমার কাছে মনে হয়েছে যে কাজগুলা ঠিক করি নাই, তোদের কত কষ্ট হয়েছে, তো আমি এই বয়সে আমি তওবা করতেছি, আমি নিয়ত করছি না আর তোদেরকে দৌড়াবো না, কষ্ট দেব না, আমাকে সকাল বিকাল একটু খাবারের ব্যবস্থা তোরা করে দিলেই চলবে, একটা ছোট খরগোশ মরগোশ ধরে এনে দিলে আমি আর তোদেরকে আর দৌড়ালাম না। তওবা করে, কারণ হলো বুড়া বয়সে দৌড়ানোর আর শক্তি থাকে না। বৃদ্ধ বয়সে যদি বলে আমি জেনা করি না, তো এটার কোনো গুরুত্ব নেই, কারণ জেনা করার বয়সও নাই, সুযোগও নাই। ভাইরা আমার, যৌবনকালে আকাম কুকাম করে অপরাধের কাজ করে যারা বৃদ্ধকালে ভালো মানুষ হয়, সবাই তাদেরকে হাজি সাহেব বলে, গাজী সাহেব বলে, সভাপতি সাহেব বলে, সেক্রেটারি সাহেব বলে, অমুক সাহেব বলে, তমুক সাহেব বলে, কিন্তু সাহেব জানে উনি জোয়ানকালে কি কি আকাম করছেন। ঠিক না বেঠিক? যখন এটা মনে হয়, মানুষ আমাকে বলে অমুক সাহেব তমুক সাহেব, কিন্তু আমার ভেতরে জ্বলে, আমি তো জানি আমি কি কি করে আসছি। ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, যৌবন কালটাকে আল্লাহকে দেন। জওয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জওয়ানি কো, এই যৌবনকাল যে মালিক দিয়েছেন সে মালিকের জন্য যৌবনকালটা ব্যয় করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, অনেকে মনে করে এই হুজুরের কথা শুনলে জীবনের সব স্বাদ আনন্দ সব মাটি হয়ে যাবে, এই মৌলবীর কথা শোনা যাবে না। শয়তান এখন ভেতরে ভেতরে যুবকদের সবাইকে বুঝাইতেছে। বহু ইবলিস এখন এই মাহফিলে ঢুকে গেছে, সব যুবকদেরকে বুঝাইতেছে, আরে পাগল নাকি, এ মোল্লার কথা শুনলে কপাল শেষ, বন্ধু বান্ধব সব ছেড়ে দেওয়া লাগবে, এ মৌলবীর কথা শুনলে আড্ডার একটা মজা আছে, একটা মোজ মাস্তি আছে, হ্যাঁ, অবৈধ প্রেমের সম্পর্ক, মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে স্বাদ নেয়ার একটা শান্তি আছে, কিন্তু এই শান্তিগুলোর পরে জ্বালা আছে, সেটা শয়তান কখনো বলে না, আল্লাহ এবং তার রাসূল সেটা আমাদেরকে বলে যান। চুলকাইতে মজা লাগে না? যখন চুলকানি লাগে শরীরে, চুলকাইতে ভালো লাগে না? যখন চুলকানি হয় কোনো জায়গায়, যদি ভালো করে চুলকায় নেন, চুলকানির সময় মজা পাবেন, তারপরে জ্বলবে না। এই জন্য একটু ডলে টলে চুলকানিটাকে থামায় দেয়, এ হলো বুদ্ধিমান। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, যৌবনকালে কারোর মেয়ের সাথে, কারোর বোনের সাথে অবৈধ কোনো সম্পর্ক করলে আপনার দাম্পত্য জীবন আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত জাহান্নাম করে দিবেন। মনে রাখেন, আসল জীবন যখন স্ত্রীর সাথে উদযাপন করবেন, দেখবেন শান্তি নামক কোনো জিনিস আপনি পাবেন না, কারণ আপনি আল্লাহর অসন্তুষ্টির কাজ যৌবনকালে করে আসছেন। আমি একটা কথা প্রায় সময় বলি, এই যে মুরব্বীরা আছে, জিজ্ঞাসা করেন, চাচা জানদেরকে জিজ্ঞাসা করেন, চাচিদের সাথে যে প্রেমের সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক ছিল, এখন আজকাল যুবকদের সাথে তাদের বউদের এত মহব্বতের সম্পর্ক নাই। সন্দেহ আছে কোনো? ঘরে ঘরে তালাক হচ্ছে, স্বামী একজনের সাথে ফেসবুকে কুকাম করে, বউ আরেকজনের সাথে করে। ঠিক না ঠিক? কারণ আপনি যৌবনকালে আপনি হারাম কাজ করেছেন, আপনার দাম্পত্য জীবনের আরামকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। বাইসানন পথ কোনটা নিবেন? জান্নাতের পথ নিবেন না জাহান্নামের পথ নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম হিম্মত দান করুন।
আমরা যেন যৌবন কালে তওবায়ে নাসুহা করতে পারি। ভাইরা আমার, বৃদ্ধ বয়সে সবাই সোজা হয়। সোজা হওয়ার মানে কি? পিঠ বাঁকা হয় কিন্তু মনটা সোজা হয়ে যায়, ঠিক না বে ঠিক? পিঠ বাঁকা হয়, মনটা ঠিকই সোজা হয়। মসজিদ থেকে আর যেতে চায় না, তসবিহ হাত থেকে একেবারে ছাড়ে না, দাড়ি তো অটোমেটিক রেখে দেয়, ঠিক না বে ঠিক? বলা ছাড়াই দাড়ি, ওয়াজ করা লাগে না, এমনি দাড়ি রেখে দেয়। হজ করে, ওমরা করে, টাকা পয়সা দেয়। কারণ বয়স যত বাড়ে কবর তত চোখের সামনে জলজল করে ফুটে ওঠে। যখন দেখে সাথের সব একের পর এক চলে যাচ্ছে, কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, না ফেরার দেশে চলে যাচ্ছে, আর আসছে না, তখন চোখের সামনে কবর ছাড়া আর কিছু থাকে না। ভাইরা আমার, এই জন্য যৌবনের এই বয়সটাকে আল্লাহর জন্য নিবেদন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করে, তওবা করে যদি কেউ ফিরে আসে, যুবক ভাইয়েরা আপনাদেরকে সুসংবাদ দিয়ে শেষ করি, যদি এই বয়সেও যেখানে আছেন এই অবস্থায় যদি তওবা করেন, তওবা করে যদি আল্লাহকে বলেন, আমাকে বলার দরকার নেই, মনে মনে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ মনের অবস্থা জানেন, যে মালিক রুট পরিবর্তন করলাম, জাহান্নামের পথ বাদ দিয়ে জান্নাতের পথে এখন থেকে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগে যা করেছেন সবগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তওবা করলে, নতুন জীবন গড়বার সংকল্প করলে, মালিকের সঙ্গে কথা দিলে মালিক পিছনে সব মাফ করে দেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, শয়তান বহু স্বাদের হাতছানি দিবে, গুনাহের হাতছানি দেখাবে, সুখের পথ দেখাবে। শয়তানের দেখানো সুখ সুখ নয়, আল্লাহর কসম, ওইটা দেখতে সুখ কিন্তু জাহান্নাম। ওইটা দেখতে সুখ, আসলে জাহান্নাম। এই জন্য আসুন আল্লাহর রহমতের কোলে চলে আসুন, 5 ওয়াক্ত নামাজ ধরুন, অবৈধ সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিন। যুবকদেরকে সবচেয়ে বেশি শয়তান পাকড়াও করে মেয়েদের ফাঁদ দিয়ে, ঠিক না বে ঠিক? এক একজনকে এক এক ফাঁদে ফেলে, খারাপ বন্ধুদের পালায় ফেলে, মেয়েদের ফাঁদে ফেলে। সূরা ইউসুফ পড়বেন। ইউসুফ আলাইহিস সালাম আপনার আমার মতো যখন যুবক ছিলেন, মিশরের রাষ্ট্রপ্রধানের সুন্দরী স্ত্রী যখন তাকে ভালোবাসার অবৈধ কাজের অফার করেছেন, তিনি আল্লাহর ভয়ে সেটাকে না করেছেন, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তারপরেও নিজের চরিত্র নষ্ট করেন নাই। আর আমরা তো সাইদে সাইদে নিজের চরিত্রটারে নষ্ট করে দিই, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এই জন্য বলি, যৌবনকালে যদি আল্লাহর ইবাদত করেন, বুড়ো বয়সে করতে যদি না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পেনশন দিবেন আপনাকে। আমার কথা না, কোরআন হাদিসের কথা। যারা যৌবনকালে ইবাদত করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুস্থ থাকতে ইবাদত করবে, তারা যদি অসুস্থ হওয়া অবস্থায় ইবাদত করতে না পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে যত ইবাদত করছে তার সমপরিমাণ ইবাদত তাকে বৃদ্ধকালে অসুস্থ অবস্থায় পুরোপুরি দান করবেন। দুনিয়াতে যেরকম সরকারি চাকরি করে রিটায়ারমেন্টে গেলে আপনি চাকরি করার সময় যেরকম বেতন পাইতেন, সেরকম বেতন ওই পরিমাণ না পাইলেও কিছু টাকা পেনশনে পান। কিন্তু আমার মালিক সরকারের মতো এরকম হাফ বেতন বা কিছু বেতন দেয় না, ফুল বেতন দেয়। ও যুবক ভাইয়েরা, একটা সময় আসবে যখন মালিককে সেজদা করতে চাইবেন কিন্তু পারবেন না। কোমর ব্যথা হয়ে যাবে, পিঠ ব্যথা হয়ে যাবে, অসুখ দেখা দিবে। একটু কোরআন শরীফ পড়তে চাইবেন, কোরআনে কারীম তিলাওয়াত করতে চাইবেন, কিন্তু পারবেন না, ওযু থাকে না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, মনে চায় কি চায় না? কিন্তু সবসময় সুযোগ হয় না। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সুযোগকে কাজে লাগান। এর জন্য যুবকরা ভালো পথে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো মানুষের সোহবতে যাওয়া, নেককারদের কাছে যাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ও ঈমানদাররা,
তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি? তাকওয়া হলো অন্তরের ভেতরকার একটা চেতনার নাম, যেই চেতনায় খারাপ পথে যেতে গেলে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে দিয়ে তাকে খারাপ পথ থেকে সরিয়ে রাখে। অন্তরের ভেতরকার এই সুপ্ত শক্তি এবং চেতনার নাম হলো তাকওয়া। যাদের অন্তরে এই তাকওয়া নেই, এই সুপ্ত শক্তি নেই, এই চেতনা নেই, আল্লাহর ভয় নেই, তারা মানুষের চোখে জীবিত হলেও তাদের আত্মা অন্তর মরে গেছে। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আল্লাহর ভয় এবং তাকওয়া দিয়ে পরিপূর্ণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, দুনিয়াতে কোনো চোর, কোনো ডাকাতের ভয়ে আপনি যদি কাঁদেন, আপনি জানেন আপনাকে এখন মেরে ফেলবে একজন ডাকাত, একজন খুনি, আপনি তার ভয়ে কাঁদছেন, বা যে কারোর ভয়ে কাঁদছেন, অথবা কারোর কাছে অন্যায় করে ফেলছেন, এখন বাধ্য হয়ে তার কাছে মাপ চাইতে হচ্ছে, ছোট হইতে হয়েছে, এগুলোর কারণে আমাদের মনটা খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু মালিকের কাছে লজ্জিত হয়ে, ও যুবক ভাইয়েরা, যা করেছেন সেগুলোর কথা স্মরণ করে, মালিক সব জানে, সব মালিক জানেন, সব রেকর্ড তার কাছে আছে, কিচ্ছু লুকাতে পারবেন না। পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, রেকর্ড হয়ে গেছে। কিয়ামতের দিন হাজির করা হবে, মানুষের সামনে প্রকাশ করা হবে। সেই কথা স্মরণ করে আল্লাহর সামনে আল্লাহর সাথে একটু কথা বলেন, একটু কথা বলেন, মালিকের সাথে কথা বলেন। মুনাজাত মানে হলো আল্লাহর সাথে কানাঘুষা করা। মালিক এটা খুব পছন্দ করেন। আল্লাহর সাথে কথা বলে যদি একটু চোখের পানি ফেলেন, একটু যদি কেঁদে দেন, দেখবেন যে শান্তি লাগবে। আল্লাহর কসম, পৃথিবীতে সবচাইতে আনন্দের কোন মুহূর্তের হাসিতেও এত শান্তি নেই আল্লাহর ভয়ে কান্নাতে যত শান্তি আছে। কেঁদে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তরটাকে যদি একবার গলায়া দিতে পারেন, তো দেখবেন পৃথিবীর সমস্ত স্বাদ যা আল্লাহকে অসন্তুষ্ট করে উপভোগ করেছেন সব মাটি মনে হবে। আসল স্বাদ হলো মালিকের ভয়ে চোখের পানি ফেলে তওবা করে মালিকের পথে, মালিকের কাছে রহমতের কোলে ফিরে আসার মধ্যে আনন্দ। ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিছেন, সম্পদ দিছেন, তারা জানে যে আসলে এগুলোর মধ্যে শান্তি নাই, ছটপট করে, অস্থির, মনের প্রশান্তি আসলে নাই। এই জিনিসটা যখন বোঝে তখন আসলে আর ফিরে আসার সুযোগ থাকে না। সব শেষ করার পরে তখন যা বুঝতে পারে এখনো আমাদের সময় আছে, নাকের ডগায় নিঃশ্বাস আছে। মালিকের কাছে যাওয়ার আগে নিজের হিসেবের হালখাতা করে, প্রোফাইলকে ক্লিন করে, পরিচ্ছন্ন করে হিম্মত করুন, সাহস করুন, আল্লাহকে কথা দিন, আল্লাহ জীবনকে পরিবর্তন করব, তওবা করব, সব অসৎ সঙ্গকে, সকল হারাম সম্পর্ককে মালিককে সন্তুষ্ট করবার জন্য ছিন্ন করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আপনি সেই সাহস দিয়ে দেন, আল্লাহ সেই ইমানের শক্তি দিয়ে দেন, আল্লাহ তাকওয়ার সেই শক্তি দিয়ে দেন, আল্লাহ আপনার ভয় অন্তরে জাগ্রত করে দেন। ভাইরা আমার, এই জীবনকে আল্লাহ তাআলা, এই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন চাকচিক্যপূর্ণ করে। দেখলে মনে হয় অমুক মেয়েটার সাথে বিয়ে হলে বোধহয় আমি অনেক সুখী হয়ে যাব, অমুক পদটা পাইলে বোধহয় আমি সুখী হয়ে যাব। শয়তান এগুলো বুঝায়, মূলত এর কোনোটার মধ্যে সুখ শান্তি নাই। সুখ একমাত্র মালিকের গোলামি করার মধ্যে। আবারও বলছি, পরীক্ষা স্বরূপ কিছুকাল মালিকের প্রকৃতিতে গোলামি করে দেখেন, দেখবেন আনন্দ পাবেন, স্বাদ পাবেন। এর জন্য আগে হারামকে ছেড়ে, শয়তানের সঙ্গ ছেড়ে আসতে হবে। আসবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জীবন চলে যাবে, ছাড়বেন না। ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো এটা, যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে সে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক রাখতে পারবে না। তার নামাজ তাকে দূরে সরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর ওয়াদা আছে, নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে সরায় নিয়ে আসে।
5 ওয়াক্ত নামাজ ধরেন, জীবন যাবে, নামাজ ছাড়বেন না। ফজরের নামাজ বাসায় পড়বেন না, মসজিদে গিয়ে পড়বেন, অ্যালার্ম দিয়ে রাখবেন। নামাজি মানুষদেরকে বলবেন আমাকে ফোন করবেন, এবং ভালো মানুষের সঙ্গে থাকবেন। আর মালিকের কাছে একটু চেয়ে নেন, আল্লাহ আমি চাইলেই ভালো হইতে পারবো না, আপনি একটু আমাকে আপনার নেক বান্দাদের কাতারে শামিল করে নেন। করবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? জাহান্নামে বেশি লোক যাবে। কিয়ামতের ময়দানে ৭৩টি কাতারের মধ্যে ৭২ কাতারের মানুষ যাবে জাহান্নামে, শুধু একটা কাতার যাবে কোথায়? জান্নাতে। এই জন্য সব যুবকে যে কাম করে আপনিও যদি সেই কাজ করেন, তাহলে মনে রাখেন বেশিরভাগ যুবক কিন্তু জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া যুবকের সংখ্যা অনেক কম। অনেক কঠিন ঈমানকে যুগে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক এবং হালালের পথে থাকার তৌফিক দান করুন। আমরা অনেকে মনে করি জোয়ান বয়সে বা মধ্য বয়সে আকাজ কুকাজ করে অবৈধ পথে পয়সা কড়ি কামায়া আগে মালদার হয়ে নি, এরপরে যখন পয়সা কড়ি হয়ে যাবে, হাজি সাহেব গাজী সাহেব হয়ে যাব, মাহফিলের জন্য 50,000 দিয়ে দিব, মসজিদের জন্য 100 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব, মাদ্রাসার একটা বিল্ডিং করে দিব, সবাই বলবে হাজি সাহেব মারহাবা মারহাবা, হুজুর সাহেব বলবে মাশাআল্লাহ, হাজি সাহেবের জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাজি সাহেবের জান্নাতে পৌঁছায় দেন। কিন্তু হাজি সাহেব জানেন এই সম্পদ সব মানুষের পেটে ছুরি দিয়ে আনছেন। ঠিক না বেঠিক? এলাকার মানুষ জানে না উনি কিভাবে পয়সা কামাই করেছেন, কিন্তু মালিক জানেন কি জানেন না? মানুষের চোখে ধুলি দেওয়া যায়, আল্লাহর চোখে ধুলি দেওয়া যায় না। এই জন্য বুড়াকালে ফেরেশতা হয়ে যাবেন সেই চিন্তা করে যারা বসে আছেন, মনে রাখবেন মৌলভী সাহেবের বাহবা পাইতে পারেন, ইমাম সাহেব খতিব সাহেব আর ওয়াইজ সাহেবের বাহবা পাইতে পারেন, গোটা এলাকাবাসীর বাহবা পাইতে পারেন, মালিক আপনাকে বাহবা দিবেন না। কারণ মালিক জানেন আপনি যৌবনকালে কি করেছেন। এই জন্য এখনো সময় আছে তওবা করার। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর রহমতের কোলে আসার তৌফিক নসিব করুন। জাহান্নামের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা চলছে, বস্তুবাদ মানুষকে ডাকছে, শয়তানের জয় জয়কার চলছে। কিয়ামত যত কাছে আসছে জান্নাতে যাওয়া তত কঠিন হচ্ছে। জাহান্নামের হাতছানি দিয়ে ডাকছে সবাইকে। নাটকের নামে, নোবেলের নামে, সিনেমার নামে হাজারো ফাঁদ শয়তান এঁটে বসে আছে। ঠিক না বেঠিক? যুবকদেরকে নাটকে শিখায়, সিনেমায় শিখায় কি? প্রেমে জিততে হবে। ঠিক না বেঠিক? প্রেম জয় করতে হবে। এই জন্য ছোটবেলায় 2-4টা টেলিভিশনে নাটক, বাংলা সিনেমা তো আমরা দেখি নাই তা না, তো আমরাও দেখছি। এগুলোর খোলাসা কথা একই। সেটা কি? সেটা হলো প্রেমকে জয় করতে হবে। প্রেমকে কি করতে হবে? কোনো মেয়ের সাথে অবৈধ এবং হারাম সম্পর্ক করতে হবে, মা বাপ বাধা দিলে পালায়া যাইতে হবে। সব নাটক সিনেমা এই শেষ কথা এরকম না? এলাকাবাসী বাধা দেয়, বাধা অতিক্রম করে চলে যায়, মাইর খায়, তবুও বেহায়ার মতো ওই কুকামে নিয়েই বসে থাকে। এই না সব নাটক সিনেমার শিক্ষা? এই শিক্ষাগুলা যারা দেয় সেই শিক্ষকদের নাম হলো নায়ক আর নায়িকা। ঠিক কি না? অভিনেতা আর অভিনেত্রী যারা প্রেমের অভিনয় করে, যারা প্রেমের অভিনয় আপনাদের শিখায়, আপনারা মনে করেন তাই তো, তাহলে আমি এটা করতে হবে, এবার চিঠি দেন প্রেমের, ফেসবুকে ইটিস পিটিস করেন, আস্তে আস্তে কুকাম করতে শুরু করেন, এরপরে প্রেম জয় করার জন্য লাইগে যান। ঠিক না ভাই? ঠিক। আপনি মনে করেন যে এটাতে শান্তি, কারণ এই যে নায়ক জিতে গেছে, সবাই বাহাবা দিতেছে। ভাইরা আমার, আমি একটা কথা প্রায় বলি, এই নাটক সিনেমাতে যারা প্রেমের অভিনয় করে এটা অভিনয়ই থাকে, এটার কোনো বাস্তবতা নাই। এই জন্য দেখবেন এক একটা নায়কের 10টা 12টা করে বিয়ে হয়।
এক একটা নায়িকার 15টা 16টাও ঠিক না বে ঠিক? আপনি কয়জন খুঁজে পাবেন এদেরকে যে এদের দাম্পত্য জীবনে সুখ শান্তি আছে? কয়দিন পরে বিয়ে ভাঙে, কয়দিন পরে তালাক হয়, কয়দিন পরে মামলা হয়, কয়দিন পরে গন্ডগোল হয়। নাকি এত প্রেম শিখাইছে, তার ব্যক্তিগত জীবনে দুরবস্থা কেন? বোঝা গেল এগুলো সব শয়তানি, এটা প্রেম না। প্রকৃত প্রেম হয় সেই মানুষের যে মানুষ তার যৌবনকালকে পবিত্র রেখেছে, ময়লা লাগতে দেয় নাই, কালি লাগতে দেয় নাই, আকাম কুকাম করে নাই, পরিচ্ছন্ন রাখছে, কোনো হারাম প্রেমের সম্পর্ক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে যে স্ত্রী দিবেন, সেই স্ত্রীর সাথে যে প্রেম হবে, সেই প্রেম হবে খাঁটি, আসল ভালোবাসার, এবং সেটা হবে চরম উপভোগের ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি ভাইরে? অতএব বিয়ের আগে অবৈধ প্রেম করে আসল জীবনের স্বাদটাকে নষ্ট করে দিয়েন না। যারা আপনাদেরকে সব প্রেমের উস্কানি দেয়, ওদের দাম্পত্য জীবন দেখেন, সবগুলোর দাম্পত্য জীবন জীবন্ত জাহান্নাম। ঠিক না বে ঠিক? এরপরেও তো শিক্ষা নেই না আমরা। আমাদের কাছে মনে হয় না, এদেরকে মুরব্বী মানলে, এদেরকে পীর বানায়া আমিও সেই কুকাম করলে তাদের পিছে পিছে গেলে মনে হয় শান্তি আসবে। আসলে কি শান্তি আসবে না অশান্তি আসবে? অতএব তাদের কথা শুনবেন না। আল্লাহর জন্য যৌবনকালকে পরিচ্ছন্ন রাখবেন। ভাইরা আমার, সোনার হরিণ হয়ে গেছে এমন একজন যুবক পাওয়া যায় না যে যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার এই যৌবনে কোনো কালি নেই, কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করি নাই, কোনো প্রেমের প্রস্তাব দেই নাই, কোনো প্রেমের প্রস্তাব গ্রহণ করি নাই, কোনো হারাম সম্পর্ক করি নাই, কাউকে নিয়ে বাজে কল্পনা করি নাই, কাউকে টিচ করি নাই, কারোর গায়ে হাত দেই নাই, কারোর দিকে তাকাই নাই, এই জীবনকে আমি পবিত্র রাখতে পেরেছি। এরকম যুবক পাওয়া এখন সোনার হরিণ হয়ে গেছে না? কি বলেন? কথা বলে না এখন আর যুবকরা, চুপচাপ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের অন্তরগুলোকে খুলে দিন। আল্লাহর ভয় আমাদের অন্তর যেন প্রবেশ করে। ভাইরে আমার, দুনিয়ার জীবন দেখতে দেখতে চলে যাবে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, মনে হয় যে কয়দিন আগে বাচ্চা ছিল, মনে হয় না? মনে হয় যে কয়দিন আগে যুবক ছিলাম, ছোট বাচ্চা ছিলাম। কি বলেন মুরব্বীরা? এই জীবন কিন্তু দেখতে দেখতে চলে যায়। পরিচ্ছন্ন রাখেন, অনন্ত অসীমকালের জান্নাত তো আখেরাতে, দুনিয়াতেই স্বাদ পাবেন ইনশাআল্লাহ। যখন মনে হবে যে না, আমি যৌবনকালে সংগ্রাম করেছি, শয়তানের কথা শুনি নাই, আল্লাহর কথা শুনেছি, নিজের কাছে ভালো লাগবে। মনে রাখেন, অপরাধ বোধের যে জ্বালা, এটা বড় ডেঞ্জারাস। অপরাধ বোধের জ্বালা বুঝেন? একজন অপরাধ করে আসছে, আইসা ডাকাতি করে একজনের পেটে ছুরি মরে দিয়ে 1 লাখ টাকা নিয়ে আইসা মসজিদে 10,000 টাকা দিছি। ইমাম সাহেব দোয়া করে দিচ্ছে, সুবহানাল্লাহ, আমাদের ভাই কত নেক মানুষ, আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিয়ে দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহ ভাইকে জানে মালে বরকত দেন, দোয়া করেন। আর ডাকাত বই বই চিন্তা করে, হায় রে, আমি তো ডাকাতি করে আসছি। হুজুর যত দোয়া করুক, ওর মনের ভিতরে, চোরের মনে পুলিশ পুলিশ থাকবে কি থাকবে না বলেন? বৃদ্ধ বয়সে এই অপরাধের বোধের অদৃশ্য দাহন আর জ্বালায় যদি জ্বলতে না চান, তাহলে যৌবনকালকে হেফাজত করেন। করবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজন হলো সৎ সাহসের। একটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো, কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু মানুষকে, বহু জিনকে, আল্লাহ বলছেন কোরআনে, বহু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে জাহান্নামে দেওয়ার জন্য। তাদের মার্কা বলবো? তাদের মার্কা আল্লাহ নিজেই বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের 1 নম্বর মার্কা হলো, তাদের অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে তারা বুঝে না, হক গ্রহণ করে না, নসিহত নেয় না, উপদেশ গ্রহণ করে না, কোরআন হাদিসের দিকে আসে না, কোনো ওয়াজে ধরে না, সোজা কথায়। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, শুনে, কিন্তু সেই শোনা কথাটাকে নিজের ভিতরে ধারণ করে না, পরিবর্তন করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়ে দেখে নিজের সামনে মানুষ কবরের দিকে চলে যাচ্ছে, কিন্তু শিক্ষা গ্রহণ করে না, জীবনটাকে পরিবর্তন করে না। উলাইকা কাল আনআম,
বালহুম আদল, এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু কিচ্ছু বুঝে না, এই ব্যক্তি তাদের মতো, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও আরো নিকৃষ্ট অধম। এই লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করছেন। ভাইরা আমার, অতএব যদি ওয়াজে না ধরে, আমি আল্লাহ এবং তার রাসূলের কথা শোনালাম, এটাতে যদি আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনি প্রতিজ্ঞা না করেন, আপনার ভেতরে যদি কোনো পরিবর্তন না আসে, তো আপনি মনে রাখেন এই ভয় আপনার আছে যে জাহান্নামের জন্য আপনার তৈরি কিনা, সৃষ্টি কিনা। নিজের সাথে যুদ্ধ করেন, লড়াই করেন, শয়তানকে বেইজ্জত করে দেন। বুঝাবে শয়তান, আমি আজ থেকে আর মালিককে অসন্তুষ্ট করব না, নামাজ ছাড়বো না। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? যারা নিয়ত করেছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবার চোখ শীতলকারী বানিয়ে দেন। আল্লাহ যুবকদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে অন্তরে আপনার ভয় জাগ্রত করার তৌফিক নসিব করেন। হাত নামান।